চীনের সাবেক কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী তাং রেনজিয়াংকে ঘুষের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জিলিন প্রদেশের চাংচুনের একটি আদালত 28 সেপ্টেম্বর রোববার এই সাজা ঘোষণা করেন। 2 বছর পর্যবেক্ষণে রেখে তার এই সাজা কার্যকর করা হবে। আজীবনের জন্য রাজনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হয় চীনের সাবেক এই মন্ত্রীর উপর। সেই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে তার সমস্ত ব্যক্তিগত সম্পদ। আদালত বলছে, গানসু প্রদেশের গভর্নর থাকাকালীন 2007 থেকে 2024 সাল পর্যন্ত তাং রেনজিয়ান কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রীর পদ ব্যবহার করে ব্যবসায়িক কার্যক্রম, প্রকল্পের চুক্তি এবং চাকরির সমন্বয়ের মতো বিভিন্ন বিষয়ে ব্যক্তি সুবিধা আদায় করেছেন। সব মিলিয়ে তিনি 268 মিলিয়ন ইউএন বা 37.57 মিলিয়ন ডলার মূল্যের ঘুষ গ্রহণ করেছেন বলেও আদালত সূত্রে জানানো হয়। রায় আদালত বলেন, তাংয়ের ঘুষের পরিমাণ অত্যন্ত বেশি, যা দেশ ও জনগণের জন্য বিশাল ক্ষতির কারণ। ঘুষের দায়ে দোষী সাব্যস্ত তাংকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। সাবেক এই মন্ত্রী স্বেচ্ছায় তদন্তকারীদের অজানা ঘুষের কথা জানান এবং তার অবৈধ লাভের টাকা হস্তান্তর করতে সম্মত হন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ান জানিয়েছে, 2 বছর পর্যবেক্ষণ সময় যদি অপরাধী নতুন কোনো অপরাধ না করে, তবে চীনে মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করা হয়। ভালো আচরণের ক্ষেত্রে সাজা আরও কমানো হতে পারে। চাংচুং ইন্টারমিডিয়েট পিপলস কোর্টের রায় অনুসারে তাংয়ের সকল অবৈধ সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চংকিংয়ের বাসিন্দা 63 বছর বয়সী তাং 1983 সালে তার কর্মজীবন শুরু করেন এবং 1991 সালে চীনের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। তিনি কয়েক দশক ধরে দেশটির কৃষিখাতে কাজ করছেন। 2024 সালের মে মাসে দলীয় শৃঙ্খলা এবং জাতীয় আইনের গুরুতর লঙ্ঘনের সন্দেহে তাকে তদন্তের আওতায় আনা হয়। 6 মাস পর তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং সরকারি পদ থেকে অপসারণ করা হয়। এপ্রিল মাসে তাকে ঘুষের অভিযোগে অভিযুক্ত করা হয়। জুলাই মাসে আদালত প্রকাশ্যে মামলাটির শুনানি করে। এই মামলায় শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড দেয়া হয় চীনের সাবেক এই মন্ত্রীকে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।